যে আমল করলে জীবিত অবস্থায় আপনার অন্তরে নূর চমকাবে এবং মৃত্যুবরণ করলে মৃত্যুর পর কবরে নূর চমকাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ভাইরা আমার, এমন একটি আমল আমি আপনাদেরকে বলবো, এমন একটি আমল আপনাদেরকে বলতে যাচ্ছি যে আমলটা শুনলে আপনি অবাকই হবেন। কি অবাক হবেন ভাইরা আমার? যে আমলটা যদি করেন আপনি জীবিত অবস্থায় আপনার অন্তরে নূর চমকাবে এবং মৃত্যুবরণ করলে কবরের মধ্যে নূর চমকাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ভাইরা আমার, কবরের মধ্যে যদি নূর চমকায় আর কিছুই লাগবে না ভাইরা আমার। আর নূর চমকাবে তো তখন যখন আল্লাহ ওয়ালা হয়ে যাব। নূর চমকাবে তো তখন যখন আল্লাহ কবুল করবে আমাকে খাঁটি বান্দা হিসাবে। ভাইরা আমার, অতএব যে আমলটি আপনাদেরকে বলতে যাচ্ছি ওই আমলটি ভাইরা আমার গুরুত্ব সহকারে শুনবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঘুমানোর আগে এই জিকিরটি করতে করতে ঘুমিয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবারও বলতেছি, এমন একটি জিকির আছে যে জিকিরটি করতে 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 ঘুমিয়ে যাবেন, নিদ্রায় চলে যাবেন, ঘুমিয়ে যাবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি জীবিত থাকা অবস্থায় যদি ঘুমানোর পর সে যদি জীবিত থাকে তাহলে তার অন্তরে নূর চমকাবে। আর যদি মৃত্যুবরণ করে কবরে চলে যায় তার কবরে নূর চমকাবে। আমি হাদিসটি আবারও বলতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন একটি জিকির আছে যে জিকিরটি করতে 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 ঘুমিয়ে যাবে, ঘুমানোর পর সে যদি জীবিত থাকে, ঘুম থেকে জীবিত অবস্থায় উঠে, এখন জীবিত অবস্থায় থাকলে তার অন্তরে নূর চমকাবে। আর যদি সে ঘুমের ঘরে মরে যায়, কবর বাসিন্দা হয়ে যায়, ওই জিকিরটা করতে করতে কবরের বাসিন্দা হয়ে যায়, মরিয়া যায়, তখন আল্লাহ রসুল বলেন তার কবরের মধ্যে নূর চমকাবে। ভাইরা আমার, এই আমলটা আমরা জানা দরকার আছে। ওই আমলটি অর্থাৎ ওই জিকিরটি হলো সংক্ষেপ। ওই জিকিরটি আমি আপনাদেরকে এখন বলবো। ওই জিকিরটি হলো ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এই জিকিরটি যদি কোনো বান্দা, রাসূলুল্লাহ বলেন, কোনো বান্দা যদি, কোনো আমার উম্মত যদি এই জিকিরটি করতে করতে ঘুমিয়ে যায়, সে যদি জীবিত থাকে তার অন্তরে নূর চমকাবে। যদি মরিয়া যায় তার কবরে নূর চমকাবে। ওই জিকিরটি হলো ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, ভাই বোন, আত্মীয় স্বজন, পুরা মুসলিম উম্মাহকে এই ছোট্ট জিকিরটি ইয়া আল্লাহ করে করে ঘুমানোর তৌফিক দান করুক। আমিন।